বাংলাদেশ ওয়াকফা স্টেট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং ওয়াকফা নিউজ BD.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং দেখছেন, দয়া করে ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে হাজির হয়েছি বাংলাদেশ এবং ওয়াকফা। আমাদের দেশে বিভিন্ন রাজা মহারাজা, জমিদার বাহাদুর অথবা বিভিন্ন দাতাগণ যে সকল সম্পত্তি আর্ত মানবতার সেবায় উৎসর্গ করে গেছেন তাকে ওয়াকফা বলে। এই উৎসর্গকারী ওয়াকফা সাধারণত দুই প্রকার: ওয়াকফায়ে ফি সাবিলিল্লাহ, ওয়াকফায়ে আল আওলাদ। তা আমাদের দেশে আমি এই ওয়াকফার উপরে জরিপ চালিয়েছি, সারা দেশে জরিপ চালিয়ে দেখেছি প্রায় 60 লক্ষ একর প্লাস ওয়াকফা সম্পত্তি রয়েছে। এবং এই 60 লক্ষ প্লাস ওয়াকফা সম্পত্তির মধ্যে বর্তমানে বাংলাদেশে ওয়াকফা স্টেটের পক্ষে বা মতোয়ালির পক্ষে এবং সংশ্লিষ্ট তদারককারীগণের অনুকূলে মাত্র 2% বা 1.5% ওয়াকফা সম্পত্তি নিয়ন্ত্রণাধীন রয়েছে। বাকি সকল সম্পত্তি বিভিন্ন সন্ত্রাসী মহল অথবা বিভিন্ন চক্র ভূমিকাদের জবরদখলে রয়েছে। এবং সঠিক তদারকি না করায় এই সকল ওয়াকফা সম্পত্তিগুলো বর্তমান বিভিন্ন দলের বিভিন্ন বেনামে নামে রেকর্ড হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই ওয়াকফা সম্পত্তির উদ্ধার এবং তথ্য সংগ্রহের কাজ আমি চালিয়ে যাচ্ছি। সব থেকে পরিতাপের বিষয়, আমাদের দেশে যে উদ্দেশ্যে এতিম অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য প্রধান এই ওয়াকফা সম্পত্তির একটা অন্যতম কারণ ছিল, আজকে সেই ওয়াকফা সম্পত্তির সঠিক ব্যবহার হচ্ছে না। আমি দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় যে সকল হাফিজি মাদ্রাসা, কিছু মাদ্রাসা ছোট্ট একটা রুমের ভিতরে মাদ্রাসায় সৃষ্টি করে সেখান থেকে হাফিজি পাশ করে ছাত্রদেরকে বের করে দেওয়া হয়। তারা আসলে না জানে তাদের লেখাপড়া, না জানে কোনো কিছু, শুধুমাত্র আল কোরআন মহাগ্রন্থ মুখস্থ করেছে তারা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে করে, কিন্তু তারা কোনো সঠিক কার্যক্রম পায় না। তাই আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি বাংলাদেশ ওয়াকফা স্টেট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের ময়মনসিংহ জেলার ভালুকাতে, যেখানে 600 একর জমি, আপাতত আমরা 255 বিঘার উপরে একটি অত্যাধুনিক হাফিজি মাদ্রাসা, এতিমখানা এবং মসজিদ, সেটি আমাদের সম্পূর্ণ টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হবে। ইংলিশ এবং বাংলা, আরবিক ল্যাঙ্গুয়েজ সেখানে সম্পূর্ণরূপে শেখানো হবে। এখান থেকে পাশ করে যেতে যখন সে হাফিজি পাশ করবে, পাশাপাশি সে একজন সম্পূর্ণ ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। যার পরিপ্রেক্ষিতে আমি অনুরোধ করব, ক্যামেরাটা ঘুরে একটু দেখান এদিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু এগিয়ে আসেন। এখানে এই হচ্ছে আমাদের প্রকল্পটা। এই প্রকল্পের মাধ্যমে এখানে আমাদের চতুর্পাশে লেক এবং মাঝখানে আছে, এটা হচ্ছে আমাদের হাফিজি মাদ্রাসা টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা অত্যাধুনিক এবং আধুনিক মানের হবে। এখানে উটের ফার্ম, দুম্বার ফার্ম, মহিষের ফার্ম, গরু ফার্ম, এপাশে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং শাকসবজির ফলমূলের বাগান। তো আমরা এই প্রকল্প করার উদ্দেশ্য হচ্ছে, আমরা ভিক্ষা করে কোনো মাদ্রাসা পরিচালিত করব না। আমাদের এই প্রজেক্ট থেকে যে ইনকাম আসবে সেই আয় দিয়ে আমাদের এই মাদ্রাসাগুলো, আমাদের এই এতিম অসহায় ছাত্রদেরকে লেখাপড়া শেখানো এবং তাদেরকে সঠিকভাবে মানুষের রূপে মানুষ করা, আমাদের কার্যক্রম বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। যার পরিপ্রেক্ষিতে এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের কয়েকটা প্রোডাক্ট মার্কেটে চলে আসছে, যেমন সল্ট, হ্যান্ড স্যানিটাইজার এবং ডিটারজেন্ট পাউডার সহ বেশ কিছু কনজিউমার আইটেম আমরা মার্কেটে নিয়ে আসছি। এগুলোর আয়ের টাকা দিয়ে আমরা এই এতিম অসহায় ছাত্রদের লেখাপড়া, চিকিৎসা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করব। তাই আসুন আমাদের পাশে থাকুন, বাংলাদেশে যেন একটা বিপ্লব ঘটাতে পারি। এবং এখানে প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা কিছু স্বল্প পরিসরে শেয়ার সেল করছি, যেটা সদকা জারিয়া হিসেবে আপনারা এখানে শেয়ার নিতে পারেন। বাকিটা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং আপনারা পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়াহিদুল ইসলাম, ঢাকা, বাংলাদেশ।